2025 বিহার বিধানসভার সম্ভাব্য সমীক্ষা দেখে নিই। বিহারে মোট 243টি বিধানসভা আসন আছে। 122 ম্যাজিক ফিগার। 122টি আসন যে দল পাবে সেই দল বিহারে পরবর্তী সরকার গঠন করতে পারবে। এবারে মূলত লড়াই হতে চলেছে ইন্ডিয়া ভার্সেস এনডিএ। লাস্ট বিহারি বিধানসভা নির্বাচন হয়েছিল 2020 সালে এবং এনডিএ সরকার গঠন করেছিল। এনডিএ শরিক দল জেডিইউ এর নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী হয়েছিল। আবারও কি এনডিএ সরকার গঠন করতে চলেছে নাকি ইন্ডিয়া জোট সরকারে আসছে, দেখে নেওয়া যাক। পশ্চিম চম্পারণ জেলা। এই জেলায় মোট 9টি আসন আছে। ইন্ডিয়া জোটের কাছে সম্ভব 3টি আসন যেতে পারে, এনডিএ জোটের কাছে সম্ভব 5টি আসন যেতে পারে এবং অন্যান্যদের কাছে 1টি আসন। পরবর্তী জেলা পূর্ব চম্পারণ। এই জেলায় মোট 12টি আসন আছে। ইন্ডিয়া জোটের কাছে 4টি আসন যেতে পারে এবং এনডিএ জোটের কাছে 7টি আসন যেতে পারে এবং অন্যান্যদের কাছে 1টি আসন যেতে পারে। পূর্ব চম্পারণ জেলায় বিজেপি এগিয়ে থাকতে পারে। পরবর্তী জেলা শেহর। শেহর জেলায় মোট 1টি আসন আছে। ইন্ডিয়া জোটের কাছে 1টি আসন যেতে পারে, এনডিএ এবং অন্যান্যরা এখানে খাতা খোলার সম্ভাবনা নেই। পরবর্তী জেলা সীতামাহির। এখানে মোট 8টি আসন আছে। ইন্ডিয়া জোটের কাছে 3টি আসন যেতে পারে, এনডিএ জোটের কাছে 5টি আসন যেতে পারে এবং অন্যান্যদের এখানে খাতা খোলার কোনো সম্ভাবনা নেই। বিহারের 243 আসনের মধ্যে 30 আসনের সম্ভাব্য সমীক্ষা দেখে নেওয়া হয়েছে। ইন্ডিয়া জোটের কাছে 11টি আসন আছে, এনডিএ জোটের কাছে 17টি এবং অন্যান্যদের কাছে 2টি আসন আছে। পরবর্তী জেলা মধুবনী। এখানে মোট 10টি আসন আছে। ইন্ডিয়া জোটের কাছে 3টি আসন যাওয়ার সম্ভাবনা রয়েছে, এনডিএ জোটের কাছে 6টি আসন যাওয়ার সম্ভাবনা রয়েছে, অন্যান্যদের কাছে 1টি আসন যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই জেলায় এনডিএ জোট এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। পরবর্তী জেলা সুপল। এখানে মোট 5টি আসন আছে। ইন্ডিয়া জোট 1টি আসন পেতে পারে, এনডিএ জোট 4টি আসন পেতে পারে, অন্যান্যদের এখানে খাতা খোলার কোনো সম্ভাবনা নয়। এখানে এনডিএ এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। পরবর্তী জেলা আরারিয়া। এখানে 6টি আসন আছে। ইন্ডিয়া জোট 2টি আসন পেতে পারে, এনডিএ জোট 3টি আসন পেতে পারে, অন্যান্যরা 1টি আসন পেতে পারে। এখানে এনডিএ জোট এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। পরবর্তী জেলা কিষানগঞ্জ। এখানে মোট 4টি আসন আছে। ইন্ডিয়া জোট 2টি আসন পেতে পারে, অন্যান্যরা 2টি আসন পেতে পারে। এখানে এনডিএ জোট খাতা খোলার কোনো সম্ভাবনা নেই। 243 আসনের মধ্যে 55 আসনের সম্ভাব্য সমীক্ষা দেখে নেওয়া হয়েছে। ইন্ডিয়া জোট 19টি আসনে এগিয়ে আছে, এনডিএ জোট 30টি আসনে এবং অন্যান্যরা 6টি আসনে এগিয়ে আছে। পরবর্তী জেলা পূর্ণিয়া। এখানে মোট 7টি আসন আছে। ইন্ডিয়া জোট 4টি আসন পেতে পারে, এনডিএ জোট 2টি আসন পেতে পারে এবং অন্যান্যরা 1টি আসন পেতে পারে। এখানে ইন্ডিয়া জোট এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। পরবর্তী জেলা কাটিহার। এখানে মোট 7টি বিধানসভা আসন আছে। ইন্ডিয়া জোট 3টি আসন পেতে পারে, এনডিএ জোট 3টি আসন পেতে পারে এবং অন্যান্যরা 1টি আসন পেতে পারে। এখানে ইন্ডিয়া জোট এবং এনডিএ জোটের হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। পরবর্তী জেলা মাধেপুরা। এখানে মোট 4টি আসন আছে। ইন্ডিয়া জোটের কাছে 2টি আসন যেতে পারে, এনডিএ জোটের কাছে 1টি আসন যেতে পারে এবং অন্যান্যদের কাছে 1টি আসন যেতে পারে। এখানে ইন্ডিয়া জোটের এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। পরবর্তী জেলা সাহারসা। এখানে মোট 4টি আসন আছে। ইন্ডিয়া জোটের কাছে 2টি আসন যেতে পারে, এনডিএ জোটের কাছে 2টি আসন যেতে পারে, অন্যান্যদের এখানে খাতা খোলার কোনো সম্ভাবনা নেই। এখানে ইন্ডিয়া জোট এবং এনডিএ জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী জেলা দারভাঙ্গা। এখানে মোট 10টি আসন আছে। ইন্ডিয়া জোটের কাছে 4টি আসন যেতে পারে, এনডিএ জোটের কাছে 5টি আসন যেতে পারে, অন্যান্যদের কাছে 1টি আসন যেতে পারে। এখানে এনডিএ জোট এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। পরবর্তী জেলা মুজফ্ফরপুর। এখানে মোট 11টি আসন আছে। ইন্ডিয়া জোটের কাছে 8টি আসন যেতে পারে, এনডিএ জোটের কাছে 3টি আসন যেতে পারে, অন্যান্যদের এখানে খাতা খোলার কোনো সম্ভাবনা নেই। এখানে ইন্ডিয়া জোট এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। 243-এর মধ্যে 98 আসনের সম্ভাব্য সমীক্ষা দেখে নেওয়া হয়েছে। ইন্ডিয়া জোটের কাছে 42টি আসন আছে, এনডিএ জোটের কাছে 46টি, অন্যান্যদের কাছে 10টি আসন আছে। পরবর্তী জেলা গোপালগঞ্জ। এখানে মোট 6টি বিধানসভা আসন আছে। ইন্ডিয়া জোট 2টি আসন পেতে পারে, এনডিএ জোট 3টি আসন পেতে পারে, অন্যান্যদের কাছে 1টি আসন যেতে পারে। এখানে এনডিএ জোটের এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। পরবর্তী জেলা সিওয়ান। এখানে মোট 8টি আসন আছে। ইন্ডিয়া জোটের কাছে 6টি আসন যেতে পারে, এনডিএ জোটের কাছে 1টি আসন যেতে পারে, অন্যান্যদের কাছে 1টি আসন যেতে পারে। এখানে ইন্ডিয়া জোটের এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। পরবর্তী জেলা সরান। এখানে মোট 10টি আসন আছে। ইন্ডিয়া জোটের কাছে 7টি আসন যেতে পারে, এনডিএ জোটের কাছে 3টি আসন যেতে পারে, অন্যান্যদের এখানে খাতা খোলার কোনো সম্ভাবনা নেই। এখানে ইন্ডিয়া জোটের এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। পরবর্তী জেলা বৈশালী। এখানে মোট 8টি আসন আছে। ইন্ডিয়া জোটের কাছে 3টি আসন যাওয়ার সম্ভাবনা রয়েছে, এনডিএ জোটের কাছে 4টি আসন যাওয়ার সম্ভাবনা রয়েছে, অন্যান্যদের কাছে 1টি আসন। এখানে এনডিএ জোট এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। পরবর্তী জেলা সমস্তিপুর। এখানে মোট 10টি আসন আছে। ইন্ডিয়া জোটের কাছে 5টি আসন যাওয়ার সম্ভাবনা রয়েছে, এনডিএ জোটের কাছে 4টি আসন যাওয়ার সম্ভাবনা রয়েছে, অন্যান্যদের কাছে 1টি আসন যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে ইন্ডিয়া জোট এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। পরবর্তী জেলায় বেগুসরাই। এখানে মোট 7টি আসন আছে। ইন্ডিয়া জোটের কাছে 4টি আসন যেতে পারে, এনডিএ জোটের কাছে 3টি আসন যেতে পারে, অন্যান্যদের এখানে খাতা খোলার কোনো সম্ভাবনা নেই। এখানে ইন্ডিয়া জোট এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। 243 আসনের মধ্যে 146 আসনের সম্ভাব্য সমীক্ষা দেখে নেওয়া হয়েছে। ইন্ডিয়া জোটের কাছে আছে 69 আসন, এনডিএ জোটের কাছে আছে 64টি আসন, অন্যান্যদের কাছে 14টি আসন আছে।
পরবর্তী জেলা খাগাড়িয়া। এখানে মোট 4টি আসন আছে। ইন্ডিয়া জোটের কাছে 2টি আসন যেতে পারে, এনডিএ জোটের কাছে 2টি আসন যেতে পারে। অন্যান্যরা এখানে খাতা খোলার কোনো সম্ভাবনা নেই। এখানে এনডিএ ও ইন্ডিয়া জোটের হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী জেলা ভাগলপুর। এখানে মোট 7টি আসন আছে। ইন্ডিয়া জোটের কাছে 2টি আসন যেতে পারে, এনডিএ জোটের কাছে 4টি আসন যেতে পারে, অন্যান্যদের কাছে 1টি আসন যেতে পারে। এখানে এনডিএ জোট এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। পরবর্তী জেলা বাঁকা। এখানে মোট 5টি আসন আছে। ইন্ডিয়া জোট 1টি আসন পেতে পারে, এনডিএ জোট 4টি আসন পেতে পারে, অন্যান্যদের এখানে খাতা খোলার কোনো সম্ভাবনা নেই। এখানে এনডিএ জোট এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। পরবর্তী জেলা মুঙ্গের। এখানে মোট 3টি আসন আছে। ইন্ডিয়া জোট 1টি আসন পেতে পারে, এনডিএ জোট 2টো আসন পেতে পারে, অন্যান্যদের এখানে খাতা খোলার কোনো সম্ভাবনা নেই। এখানে এনডিএ এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। পরবর্তী জেলা লক্ষ্মীসরাই। এখানে মোট 2টি আসন আছে। ইন্ডিয়া জোট 1টি আসন পেতে পারে, এনডিএ জোট 1টি আসন পেতে পারে, অন্যান্যদের খাতা খোলার সম্ভাবনা নেই। পরবর্তী জেলা শেখপুরা। এখানে মোট 2টি আসন আছে। ইন্ডিয়া জোট 2টি আসন পেতে পারে, এনডিএ এবং অন্যান্যদের খাতা খোলার কোনো সম্ভাবনা নেই। পরবর্তী জেলা নালন্দা। এখানে মোট 7টি আসন আছে। ইন্ডিয়া জোট 2টি আসন পেতে পারে, এনডিএ জোট 4টি আসন পেতে পারে, অন্যান্যরা 1টি আসন পেতে পারে। এখানে এনডিএ জোটের এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। পরবর্তী জেলা পাটনা। এখানে মোট 14টি আসন আছে। ইন্ডিয়া জোট 9টি আসন পেতে পারে, এনডিএ জোট 4টি আসন পেতে পারে, অন্যান্যরা 1টি আসন। এখানে ইন্ডিয়া জোটের এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। পরবর্তী জেলা ভোজপুর। এখানে মোট 7টি আসন আছে। ইন্ডিয়া জোট 5টি আসন পেতে পারে, এনডিএ জোট 2টি আসন পেতে পারে, অন্যান্যদের এখানে খাতা খোলার কোনো সম্ভাবনা নেই। এখানে ইন্ডিয়া জোটের এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। পরবর্তী জেলা বক্সার। এখানে মোট 4টি আসন আছে। ইন্ডিয়া জোট 4টি আসন পেতে পারে, এনডিএ এবং অন্যান্যদের কোনো খাতা খোলার সম্ভাবনা নেই। এখানে ইন্ডিয়া জোট এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। 243 আসনের মধ্যে 202 আসনের সম্ভাব্য সমীক্ষা দেখে নেওয়া হয়েছে। ইন্ডিয়া জোট 98 আসনে এগিয়ে আছে, এনডিএ 87 আসনে এগিয়ে আছে এবং অন্যান্য 17 আসনে এগিয়ে আছে। পরবর্তী জেলা কাইমুর। এখানে 4টি আসন আছে। ইন্ডিয়া জোট 3টি আসন পেতে পারে, অন্যান্যরা 1টি আসন পেতে পারে, এনডিএর খাতা খোলার কোনো সম্ভাবনা নেই। পরবর্তী জেলা রোহতাস। এখানে মোট 7টি আসন আছে। ইন্ডিয়া জোট 6টি আসন পেতে পারে, এনডিএ জোট 1টি আসন পেতে পারে, অন্যান্যদের এখানে খাতা খোলার কোনো সম্ভাবনা নেই। এখানে ইন্ডিয়া জোটের এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। পরবর্তী জেলা আরওয়াল। এখানে মোট 2টি আসন আছে। ইন্ডিয়া জোট 2টি আসন পেতে পারে, এনডিএ এবং অন্যান্যরা খাতা খোলার কোনো সম্ভাবনা নেই। এখানে ইন্ডিয়া জোটের এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। পরবর্তী জেলা জেহানাবাদ। এখানে মোট 3টি আসন আছে। ইন্ডিয়া জোট 3টি আসন পেতে পারে, এনডিএ এবং অন্যান্যরা খাতা খোলার কোনো সম্ভাবনা নেই। এখানে ইন্ডিয়া জোটের এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। পরবর্তী জেলা ঔরঙ্গাবাদ। এখানে মোট 6টি আসন আছে। ইন্ডিয়া জোট 5টি আসন পেতে পারে, এনডিএ জোট 1টি আসন পেতে পারে, অন্যান্যদের খাতা খোলার কোনো সম্ভাবনা নেই। এখানে ইন্ডিয়া জোট এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। পরবর্তী জেলা গয়া। এখানে মোট 10টি আসন আছে। ইন্ডিয়া জোট 5টি আসন পেতে পারে, এনডিএ জোট 4টি আসন পেতে পারে, অন্যান্যরা 1টি আসন পেতে পারে। এখানে ইন্ডিয়া জোট এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। পরবর্তী জেলা নাওয়াদা। এখানে মোট 5টি আসন আছে। ইন্ডিয়া জোট 4টি আসন পেতে পারে, এনডিএ জোট 1টি আসন পেতে পারে, অন্যান্যদের খাতা খোলার কোনো সম্ভাবনা নেই। এখানে ইন্ডিয়া জোট এগিয়ে থাকার সম্ভাবনা রয়েছে। শেষ জেলা জামুই। এখানে মোট 4টি আসন আছে। ইন্ডিয়া জোট 2টি আসন পেতে পারে, এনডিএ জোট 2টি আসন পেতে পারে, অন্যান্যদের এখানে খাতা খোলার কোনো সম্ভাবনা নেই। 243 আসনের মধ্যে 243 আসনের সম্ভাব্য সমীক্ষা করা হয়েছে। ইন্ডিয়া জোট 128 আসনে এগিয়ে আছে, এনডিএ 96, অন্যান্যরা 19। ইন্ডিয়া জোট 122 ম্যাজিক ফিগার পেরিয়ে 128 আসনে এগিয়ে আছে। 2025 বিহার বিধানসভা নির্বাচনে ইন্ডিয়া জোট সম্ভাব্য জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকুন।